আমি কত কিছু ভেবেছিলাম ডিমের জন্য। আমি আমার বাচ্চার নামটাও ঠিক করে রেখেছিলাম, কিন্তু ওই নিষ্ঠুর চোর আমার ডিমটা চুরি করে খেয়ে নিল। আমার সব স্বপ্নটা ভেঙে দিল। চুপ করো বোন, চুপ করো। আমি তো সারা রাত ঘুমাতে পারিনি এই কথা ভেবে যে আমাদের জঙ্গলে ডিমকে চুরি করছে। আমি তো আমার ঘরে একটা লাঠি এনে রেখেছি। যেদিন ডিম চুরি চোর ধরা পড়বে, আমি ওই লাঠি দিয়ে তাকে মারবো। মিনু বোন, চুপ করো আর আগামী দিনের কথা ভাবো, কারণ ওই চোর এখনো আমাদের মধ্যে রয়েছে। আমার ডিম করে মিনু যখন চিৎকার করছিল, তখন আমার হাসি পেয়ে গেছিল। আমি খুব কষ্ট করে হাসি বন্ধ করে রেখেছিলাম। একটা কথা তো ঠিক গৌরী, যেমন ওই মিনু মোটা, তেমন ওর ডিমটাও মোটা ছিল। একটা ডিম খেয়েও দুজনের পেট ভরে গেছে। হ্যাঁ, ডিমের স্বাদটাও অন্যরকম ছিল। আমার তো খেতে খুব ভালো লেগেছে। চলো এখন শুয়ে পড়ো, আমার খুব ঘুম পাচ্ছে। পরের দিন সকালে, আজকের জন্য কিছু ভেবেছো তুমি? আগে তুমি জঙ্গলে একবার উড়ে দেখে এসো, তারপর আমি দেখছি। আমি এখনই যাচ্ছি, কার কার বাসায় ডিম আছে দেখে আসি। এটা তো আমার খুব পছন্দের একটা কাজ। এরপর গৌরী জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। তারপর বাসায় একটা ডিম দেখতে পাই। ডিম তো পেয়ে গেছি, কিন্তু ডিমটা কার এটা তো দেখতে হবে, তাহলে চুরি করা সহজ হবে। এরপর গৌরী একটা গাছের পিছনে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর মিঠু ও তার স্ত্রী বাসায় আসে। শোনো, এবার থেকে আমরা একসাথে নদীতে জল খেতে যাব না। একজন ডিমের রক্ষা করব আর একজন যাব, নাহলে আমাদের ডিমটাও চুরি করে নেবে। ও আচ্ছা, এই ডিমটা এদের। এখনই আমি কালুকে গিয়ে বলছি। কালু কালু, আমি একটা ডিম পেয়েছি। মিঠু তো তাদের ডিম। গৌরী, এখন যদি আমাদের ওই ডিম খেতে হয়, তাহলে ভালোভাবে চুরি করতে হবে, যেন কেউ আমাদের সন্দেহ না করে। তাহলে আমরা অনেক দিন পর্যন্ত ডিম খেতে পারবো। তুমি তাহলে বলো এখন আমরা কি করব? গৌরী, আমি সব পরিকল্পনা করে রেখেছি। আমি যা বলবো তুমি সেইভাবেই কাজটা করবে। পরের দিন কালু মিঠুর কাছে যায়। বন্ধু মিঠু, আমি শুনেছি কিছুদিনের মধ্যে জঙ্গলে খুব বৃষ্টি শুরু হবে, আর ওই সময় খাবারের খুব সমস্যা হয়। আমাদের কিছু একটা করতে হবে। আমিও শুনেছি কালু, কিন্তু কি করব? জঙ্গলের বাইরে একটা ফলের বাগান আছে, ওখানে অনেক পাকা পাকা ফল আছে। আমি ওখানে ফল আনতে যাচ্ছি, তোমরা দুজনে আমার সাথে যেতে পারো। একসাথে গেলে সকলেরই সুবিধা হবে। আমরা একসাথে দুজনে যাব না, তুমি যাও, আমি ডিম পাহারা দিই। কিন্তু মিঠু, তুমি তো একটা না হয় দুটো ফল আনতে পারবে। পরে যখন তোমাদের বাচ্চা হবে, বর্ষার সময়, তখন তোমরা তাকে কি খাওয়াবে? এরপর মিঠু তো তারা দুজনে কালুর কথা শুনে কালুর সঙ্গে বাগানে চলে যায়। কিছুক্ষণ পর গৌরী এসে মিঠু তো তার ডিমটি চুরি করে নিয়ে যায়। আমরা অনেকক্ষণ হলো এখানে এসেছি, চলো তাড়াতাড়ি বাসায় ফিরে যাই। আমি দুটো ফল ছিঁড়ে নিয়েছি, তুমিও দুটো ছিঁড়ে নাও। আচ্ছা কালু ভাই, তুমি কেন কোনো ফল খাচ্ছ না? আরে আমার পেট ভরাই আছে। আমি তো অত ফল খেতে পছন্দ করি না, ফল খেতে ভালোবাসে গৌরী। আমি একটু পরে আসবো, আবার একটু ফল নিয়ে যাব। এরপর মিঠু তো তারা ওখান থেকে চলে যায়। তোমরা তো বোকা, এই জন্য তোমরা ফল খাচ্ছ। আমি তো তোমাদের ডিম খাবো। হাই হাই, এটি সর্বনাশ হলো আমাদের। আমাদের ডিমটাও চুরি করে নিল। আমি নিষেধ করেছিলাম ওই কালুর কথা শুনতে। এদিকে কালু আর গৌরী মিঠু তো তাদের ডিমটি মজা করে ভেঙে খাচ্ছিল। গৌরী, তাড়াতাড়ি চলো, আমাদেরও মিঠু তোদের কাছে গিয়ে মিথ্যা নাটক করতে হবে। তুমি একদম চিন্তা করো না, আমি এত নাটক করবো আর এত কান্নাকাটি করবো, আমাকে কেউ ধরতেই পারবে না। এরপর গৌরী আর কালু যায় মিঠু দাদাদের কাছে। কাল মিনু বোনের, আজ তোমাদের, কাল আবার অন্য কারোর ডিম চুরি হবে। এইভাবে কি করে চলবে? আমাদের কিছু না কিছু করতে হবে। থেকে আর এসব হবে না। যখন তোমরা সবাই খাবার সংগ্রহ করতে যাবে, আমি সবার ডিমের খেয়াল রাখবো। রকি কবুতরের এই কথাই সবারই পছন্দ হয়, কিন্তু গৌরী আর কালুর পছন্দ হয় না। এখন থেকে সবাই যখন খাবার আনতে যায়, রকি উড়ে উড়ে সবার বাসা ও ডিমের খেয়াল রাখে। কালু, আমার তো ডিম খাওয়ার নেশা লেগে গেছে। ডিম না খেতে পেলে আমি তো মরেই যাব।
গৌরী, ওই কবুতরের বাচ্চা তো আমার সব খেলা উল্টে দিল। আমরা ডিমও খেতাম আর কেউ জানতেও পারতো না। এখন তো আমিও বুঝতে পারছি না কি করব। কালু চলো আমরা অন্য জঙ্গলে গিয়ে ডিম খেয়ে আসি। এখানে ওই বদমাস কবুতর আমাদের ডিম খেতে দেবে না। এরপর গৌরী ও কালু অন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ যাবার পর ওরা একটি বাসায় 2টি ডিম দেখতে পেল। গৌরী, ওই দেখো 2টো ডিম, বাসার আশেপাশেও কেউ নেই। চলো আমরা ডিম দুটো খেয়ে ফেলি। রানু, তুমি আমাদের জঙ্গলে এসেছো? তোমার ডিম রেখে এখানে আসা উচিত হয়নি। কেউ যদি ডিমটি চুরি করে নেয়। না না টুনি, আমাদের জঙ্গলে আমরা বাসার মধ্যে নিজেদের ডিমগুলো লুকিয়ে রেখে ওপরে সাপের ডিম রেখে দিই। যে ডিমগুলো খাবে সাথে সাথেই সেখানে মারা যাবে। এর আগে এক বদমাস চিল মারা গিয়েছিল। আমি তো এই জঙ্গলে একটু খাবারের সন্ধানে এসেছিলাম। এরপর রানু টুনটুনির বাসার কাছে গিয়ে দেখি 2টো কাক মরে পড়ে আছে। আমার ডিম খাওয়া অত সহজ নয়। ডিম খেতে গিয়ে তো নিজেই মারা গেলে। রকি কবুতর হাঁপাতে হাঁপাতে টুনির কাছে আসে। টুনি, ও টুনি, ওই ডিম চোর কালু আর গৌরী ছিল। ওরাই আমাদের ডিমগুলো খেয়ে নিত। রকি ভাই, তুমি এটা কি বলছো? হ্যাঁ টুনি, পাশের জঙ্গলে বিষাক্ত ডিম খাওয়ার ফলে ওরা দুজন মারা গেছে। এটা শুনে টুনি খুব অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।